আগের ভিডিওতে 3 নম্বর আর 4 নম্বর স্কুলের গ্যাসের আচরণের অধ্যায়ের ওই গাণিতিক সমাধানগুলো আমি আলোচনা করেছি। আজকে পরের স্কুল 5 নম্বর স্কুল হিন্দু স্কুল, এই স্কুলের অঙ্কগুলো একটু আলোচনা করব। তো গ্রুপ ডি, সাধারণত গ্রুপ ডি এর 4-এর প্রথমের যে দাগের অঙ্কগুলো ওইগুলাই গ্যাসের আচরণের অঙ্কগুলো হয়। তো 4.1 এখানে কি আছে অঙ্কটা একটু পড়ে নেব। একটি ফ্লাস্কের আয়তন আছে 500 মিলিলিটার। স্থির চাপে ফ্লাস্কের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস করা হলো। ফ্লাস্ক থেকে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে? খুবই ভালো কোশ্চেন এখানে। তাহলে আমার বলে দিয়েছে ফ্লাস্কের আয়তন 500 মিলিলিটার বলে দিয়েছে, মানে আমার ফ্লাস্কে 500 মিলিলিটারের বেশি আয়তন কিন্তু ধরবে না। তো আমি কি করেছি, ফ্লাস্কের তাপমাত্রা কিন্তু আমি বাড়িয়েছি 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। তো যদি তাপমাত্রা আমি বাড়াই তাহলে আয়তন গ্যাসের বাড়বে। আয়তন গ্যাসের বাড়লেও কিন্তু কি হবে, ফ্লাস্কে যেহেতু তার আয়তনটা মানে সেই আয়তন দখল করার মতন জায়গা নেই, তাহলে কি হবে, অতিরিক্ত মানে যে আয়তনটা গ্যাসগুলো দখল মানে অতিরিক্ত যে আয়তনটা গ্যাসগুলো দখল করতে চাইবে, তাহলে সেই আয়তনটা না পাওয়ার জন্য ফ্লাস্ক থেকে গ্যাসটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে আমাকে অ্যাকচুয়ালি দেখতে হবে যে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন কত। তো সিম্পলি এইখানে আমি যেখানে বলে দিয়েছি এখানে চাপটা তো স্থির, তো এইখানে আমি চার্লসের সূত্র সিম্পলি লাগিয়ে দেব। তো আমার কি দিয়েছে, ফিক্সড আয়তন কত দিয়েছে, ফিক্সড আয়তন দিয়েছে ভি সমান কত 500 ml 500 মিলিলিটার। ওকে থাক এটা। তো আর T1 কত দেওয়া আছে, T1 দেওয়া আছে গিয়ে 25 প্লাস 273, তাহলে কত হবে এটা 5 3 8 7 2 9 298 কেলভিন, 5 3 8 7 2 9, ঠিকই তো। তাই T2 কত হবে, T2 হবে 35 প্লাস 273, মানে তোমার হবে গিয়ে 5 3 8 7 3 10 শূন্য হাতে 1 2 আর 1 3, ঠিক আছে 308। আর একবার দেখে নিই, 3 5 8 7 3 10 শূন্য হাতে 1 3, 308 কেলভিন। তাহলে আমি কার সূত্র লাগাবো, চার্লসের সূত্র লাগাবো। V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। তাহলে যদি আমি বসাই তাহলে কত হবে, আমার বার করতে হবে V2, তাহলে এখান থেকে V2 যদি বার করি তাহলে কি হবে V1 বাই T1 ইন্টু T2। ওকে, তাহলে V1 কত আছে 500 ml, T1 কত আছে 298 কেলভিন ইন্টু 308 কেলভিন। আমি যদি এটাকে ক্যালকুলেশান করি তাহলে আমার রেজাল্টটা কী দাঁড়াবে, তাহলে আমার এই ক্যালকুলেশানের রেজাল্ট বেরোচ্ছে 516.78 ml। কিন্তু আমার যে পাত্রটা আছে ওই পাত্রে কি শুধুমাত্র 500 ml আয়তনের গ্যাস থাকবে। তাহলে এই যে অতিরিক্ত যে আয়তনটা পাত্রে নেই, তাহলে কি হবে, ওই অতিরিক্ত আয়তনের গ্যাসটা পাত্র থেকে বেরিয়ে যাবে। তাহলে পাত্র থেকে বেরোনো গ্যাসের পরিমাণ তাহলে কত হচ্ছে 516.78 মাইনাস 500, তাহলে কত হচ্ছে আমার 16.78 ml। এইটা হলো আমার উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখব। অথবা আছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়, তাহলে গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা নির্ণয় করো। তাহলে অথবাটা দেখি একটু, অথবাটা কি বলেছে, প্রাথমিক উষ্ণতা বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে T1টা হচ্ছে 0 প্লাস 273 কেলভিন। এবার কি বলেছে, চাপ আর আয়তন উভয়ই দ্বিগুণ, মানে আমি P1কে যদি P ধরি তাহলে P2 কত হবে, P2 হবে 2P, এটাই বলেছে তো। আর আয়তন V1কে আমি যদি V ধরি তাহলে V2 কত হবে 2V। তাহলে আমার কী রেজাল্ট বার করতে হবে, T2 সমান কত। তাহলে এখানে আমি কোন সূত্রটা বসাবো, আমি এখানে সূত্রটা বসাবো বয়লার চার্লসের সমন্বয় সূত্র। কী সূত্র, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে এখান থেকে আমার কী বার করতে হবে,
T2টা বার করতে হবে। তাহলে T2টা এইদিকে নিয়ে চলে আসবো। তাহলে T2 সমান তাহলে কত হচ্ছে P2V2 বাই P1V1 ইন্টু T1, এটাই তো। T2 এদিকে চলে এলো, P1V1 নিচে চলে এলো, তাহলে T2 ইকুয়ালস টু হচ্ছে P2V2 বাই P1V1 ইন্টু T1। তাহলে আমি রেজাল্টগুলো বসাই। P2 মানে 2P এটা ইন্টু 2V ওটা, এটা P ইন্টু V, তাহলে এগুলো সব কাটছে। আর T1 এর মান বসিয়ে দেবো 273, তাহলে 4 ইন্টু 273 কেলভিন। মানে আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি, 4 3 12, 4 7 28, 29 9 হাতে 2, 4 2 8, 1092 কেলভিন। একইভাবে আমাকে এই কেলভিনে রাখা যাবে না, অ্যান্সারটাকে আমাকে সেলসিয়াসে নিয়ে আসতে হবে। অতএব T2 সমান তাহলে চূড়ান্ত উষ্ণতা তাহলে কত হচ্ছে, চূড়ান্ত উষ্ণতা হবে 1092 বিযুক্ত 273। তাহলে এই বিয়োগটা যদি করি তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে বিয়োগফল কত হচ্ছে 819 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার অ্যান্সার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, আবার পরের ভিডিওতে পরের স্কুলটা নিয়ে আলোচনা করব।